দেখো, নির্বাচন কমিশন মুখ্য সচিবকে চিঠি লিখে দিয়ে জানিয়ে দিয়েছে যে রিপোর্ট তারা সিও দপ্তর থেকে পেয়েছেন যে লাভলি মৈত্র তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তার স্বামী সৌম্য রায় তিনি হাওড়া এসপি রুরাল। সেক্ষেত্রে এমনিতেও কমিশনের নিয়ম রয়েছে যে কারোর যদি স্পাউস কোনো নির্বাচনে যুক্ত থাকেন, প্রার্থী হন, সেক্ষেত্রে তার স্পাউস কিন্তু কোনোভাবেই সেই নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। সেক্ষেত্রে এসপি রুরাল হাওড়া সৌম্য রায়কে অপসারণ করা হলো এবং তাকে সরিয়ে দেওয়া হলো, এবং সেক্ষেত্রে তিনি কোনোভাবেই কোনো ইলেকশনের কাজে যুক্ত থাকতে পারবেন না। নির্বাচন কমিশন এমনও জানিয়েছে যে বেশ কিছু আইপিএস বা আইএস কে দেখা যাচ্ছে যে তাদের স্পাউসরাও কিন্তু নির্বাচনের সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে তাদের চিহ্নিত করার জন্য এবং কোনোভাবেই যাতে তারা নির্বাচনের সময় কোনোভাবেই কোনো হেডকোয়ার্টার যেন ছেড়ে না যায়, কারণ সেক্ষেত্রে যদি ছাড়তে হয় সেক্ষেত্রে চিফ সেক্রেটারির অনুমতি লাগবে, এবং পুরো বিষয়টা কিন্তু চিফ সেক্রেটারি দেখতে বলা হয়েছে যে এইভাবে এই ধরনের যদি কোনো আরো কেউ থেকে থাকে তাহলে সেদিকে নজর দিতে। সেক্ষেত্রে সৌম্য রায়কে রীতিমতো এসপি রুডাল থেকে সরিয়ে দেওয়া হলো এবং তিনি কোনোভাবেই ভোটের কাজে নিযুক্ত হতে পারবেন না। একেবারে সঙ্গে থাকুন রুমা। আমাদের যে খবর আপনাদের জানাচ্ছি, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় তাকে সরিয়ে দেওয়া হলো তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায়, এবং নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে ভোটের কোনো কাজে তিনি থাকতে পারবেন না। হাওড়া গ্রামীণের এসপি কে সরিয়ে এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। নতুন এসপি হচ্ছেন শ্রীহরি পান্ডে। এই মুহূর্তে সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। লাভলি, নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সৌম্য রায়কে সরিয়ে দেওয়া হচ্ছে এবং ভোটের কোনো কাজে তিনি থাকতে পারবেন না আপাতত, এই নির্দেশ নির্বাচন কমিশনের, আপনার প্রতিক্রিয়া প্রসঙ্গে? আমার প্রতিক্রিয়া কিছুই নয়, এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম এবং এটা হওয়ারই ছিল। ঠিক আছে, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত, সেটা অবশ্যই আমরা মেনে নেব। আর আশা করবো যে ভবিষ্যতেও তারা নিরপেক্ষভাবে সবকিছু ভাবনা চিন্তা করবে। এবং দেখুন, ট্রান্সফার, আমার হাজবেন্ড যে পেশায় যুক্ত আছেন, ট্রান্সফার সেই পেশার একটা অঙ্গ, তো সেখানে সেটা হতেই পারে। সেটা নিয়ে আমাদের খুব একটা চিন্তা ভাবনা নেই বা খুব বেশি যে আমরা এটা নিয়ে চিন্তায় আছি সেটাও একদমই নয়। ভালোই হয়েছে, তবে নতুন ভাবে ওকে যেখানে দেওয়া হবে, যে দায়িত্ব দেওয়া হবে, উনি নিশ্চয়ই সেটা পালন করবে। আর আমি আমার দায়িত্ব পালন করব আমার জায়গায় থেকে অবশ্যই। এবং এটাতে আমার মনে হলো যে ভালো হলো, নিরপেক্ষভাবে যদি হয়ে থাকে তাহলে ভালোই হলো। আমার লড়াই করার জোরটা, মনের জোরটা আরো বেড়ে গেল। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। যে খবর আপনাদের জানাচ্ছি, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় তাকে অপসারণ করল নির্বাচন কমিশন। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায় ভোটের কোনো কাজে তিনি থাকতে পারবেন না এবং হাওড়া গ্রামীণের এসপি কে সরিয়ে এমন নির্দেশ দিল নির্বাচন কমিশন। আসি পরের খবরে। আসানসোলে এবিভিপির বিক্ষোভের মুখে সায়নী ঘোষ। ভোটের প্রচারে সায়নী গো ব্যাক স্লোগান এবিভিপির। পুলিশের সামনেই বচসা জড়িয়ে পড়ল তৃণমূল এবং বিজেপি। রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। দেবদেবীর অপমান, তাই বিরোধিতা, এমনই দাবি এবিভিপির। নন্দীগ্রামে তৃণমূলের বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। পুজোর অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। বিশ্বাসঘাতক স্লোগান তুলে তৃণমূলের বিক্ষোভ। গাড়ির মধ্যে শুভেন্দু অধিকারী এবং সেই সময় বাইরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। শুভেন্দুর কনভয় থামিয়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। এ ব্যাপারে এখনো বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভোটের দিন ঘোষণার পর এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান থেকেও খেলা হবে স্লোগান দিলেন তৃণমূল নেত্রী। পাল্টা স্লোগানের মধ্যে দিয়েই জবাব দিচ্ছে বিজেপি। প্রথম দফার ভোট এগিয়ে আসছে, খেলা হবে স্লোগানও তত জোরালো হচ্ছে তৃণমূলের। ভোটের দিন ঘোষণার পর এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান থেকেও খেলা হবে স্লোগান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে, খেলা হবে, জিততে হবে। আর বাংলাকে চাই, সব জায়গাতেই খেলা হবে। খেলাটা শুরু হবে 27 তারিখ থেকে, জঙ্গলমহল থেকে। দুই প্রান্তে দুই নির্বাচনী সভা থেকে খেলার ডাক এবং খেলা শেষ হওয়ার ডাক দিলেন অনুব্রত মণ্ডল এবং দেব।
খেলবো, ঘরে ঘরে খেলবো, চারজনা মিলে খেলবো, পারলে আটকিয়ে নাও, পারবে না আটকাতে, ভয়ঙ্কর খেলবো, এই মাটিতেই খেলবো, সবারই সামনে খেলবো। উন্নয়নের খেলা হবে, মানুষের ভালোবাসাটা বেঁচে থাকার খেলা হবে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদের খেলা শেষ হবে, যারা হিন্দু আর মুসলিমের মধ্যে দেয়াল তৈরি করছে তাদের খেলা শেষ হবে। তৃণমূলে খেলা হবে স্লোগানের জবাব খেলা হবের মধ্যে দিয়ে দিচ্ছে বিজেপি। ममता जी, আপনি কে খেলা শেষ হয়ে গে, খেলা শেষ হবে, আপনি যাবে। আজ থেকে বহু যুগ আগে কবি লিখেছিলেন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পরা পরা খেলা। তবে সে খেলা আর এখনকার বঙ্গ রাজনীতির খেলার মধ্যে কোনো মিল নেই, এ শুধুই বলার ছলে অন্য খেলা। পূর্ণেন্দু সিংহ, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃতীয় দফায় বিজেপির আরও 4 প্রার্থীর নাম ঘোষণা। বারুইপুর পূর্বে বিজেপি প্রার্থী চন্দনা মণ্ডল, ফলতায় বিজেপি প্রার্থী বিধান পারুই, উলুবেড়িয়া দক্ষিণে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী এবং জগৎবল্লভপুরে বিজেপি প্রার্থী অনুপম ঘোষ। বিজেপির পাশাপাশি 10টি আসনে বামফ্রন্টেরও প্রার্থী তালিকা প্রকাশ। ধূপগুড়ি প্রদীপ কুমার রায়, ময়নাগুড়িতে প্রার্থী হচ্ছেন নরেশ চন্দ্র রায়, দার্জিলিং থেকে গৌতম রাজ রায়, কার্শিয়াং থেকে উত্তম শর্মা, শামশেরগঞ্জের প্রার্থী হচ্ছেন মোদাস্সার হোসেন। অন্যদিকে হরিণঘাটা থেকে প্রার্থী হচ্ছেন অলোকেশ দাস, বনগাঁ উত্তরে প্রার্থী পীযূষ কান্তি সাহা, বনগাঁ দক্ষিণে প্রার্থী তাপস কুমার বিশ্বাস, উলুবেড়িয়া উত্তরে প্রার্থী অশোক দলুই। এছাড়াও মন্তেশ্বর থেকে প্রার্থী হচ্ছেন অনুপম ঘোষ, কালচিনিতে কংগ্রেস প্রার্থী হচ্ছেন অভিজিৎ নার্জিনারি এবং ফলতার কংগ্রেস প্রার্থী হচ্ছেন আব্দুর রাজ্জাক মোল্লা। আসি পরের খবরে। শুভেন্দুর সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মীকে মারধর। পূর্ব মেদিনীপুরের মারিস্তায় আক্রান্ত বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা চক্রান্তের তথ্য তৃণমূলের। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে। অনির্বাণ, সভায় যোগ দিতে আসছিলেন যে সমস্ত বিজেপি কর্মীরা, ঠিক কি অভিযোগ করছেন তারা, অন্যদিকে তৃণমূলেরই বা কি বক্তব্য? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে এই মুহূর্তে আমরা রয়েছি মারিজদা থানায়। যে মারিজদা থানায় কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ওসির যে ঘর রয়েছে সেই ওসির ঘরে কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যে ঢুকে পড়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে আজকে কিন্তু যে শুভেন্দু অধিকারীর দ্বিতীয় সভা ছিল বটতলা এলাকায়, উত্তর কাঁথি কেন্দ্রের বটতলা এলাকায়, সেই সভাতে কিন্তু যোগ দিতে আসছিলেন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। তাদের মধ্যে একজনকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে, তার হাতে এবং কোমরে কিন্তু বেশ চোট রয়েছে। অভিযোগ যেটা, যে এই মারিজদা থানার পুলিশকে কিন্তু বারংবার বলা সত্ত্বেও পুলিশের তরফ থেকে কিন্তু কোনো অভিযোগ নেওয়া হয়নি এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুভেন্দু অধিকারী এত রাত্রে চলে এসেছেন। তিনি কিন্তু জানতে চাইছেন পুলিশ আধিকারিকদের কাছে যে কেন বারংবার এরকম মারধর করার পর সেই অভিযোগ যখন ফোন মারফত জানানো হয়েছিল, এমনকি বিজেপি কর্মী সমর্থকরা যখন তারা অভিযোগ করতে থানায় এসেছে, কেন সেই অভিযোগ নেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী কিন্তু সভাস্থল থেকেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে পুলিশের এই যে আচরণ আজকে, সে বিষয়ে কিন্তু তিনি পুলিশ অবজারভারের কাছে তিনি নালিশ জানাবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মারিজদা থানায় তিনি কিন্তু ওসির ঘরে ঢুকেছেন এবং অমিত দেবের সঙ্গে তিনি কথা বলছেন এই মুহূর্তে, এবং সেখানে কিন্তু তিনি জানতে চাইছেন যে কেন আজকের এই হামলার ঘটনা যেটা ঘটেছে বিজেপি কর্মীদের উপর, সেই ঘটনায় পুলিশ কেন কোনো পদক্ষেপ নেয়নি। এবং সেক্ষেত্রে কিন্তু তিনি যে যাদের বিরুদ্ধে যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, সেই তৃণমূল নেতাদের হয়ে কিন্তু আমরা উত্তর কাঁথির যিনি প্রার্থী রয়েছেন তরুণ কুমার জানা, তার সঙ্গে কথা বলছেন। তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী চক্রান্ত করছেন এবং তিনি কিন্তু বিজেপি কর্মীদেরকে দিয়ে তৃণমূলের উপরে হামলা চালাচ্ছেন। ধন্যবাদ অনির্বাণ। বেতন এবং বিজ্ঞাপন বাবদ সারদা থেকে পাওয়া টাকা ইডিকে জমা দিলেন কুণাল ঘোষ। আজ ইডির কাছে তিনি 2,67,00,000 টাকা ফেরত দেন। 2017 সালে এই টাকা ফেরত দিতে চেয়ে ইডির কাছে আবেদন করেছিলেন কুণাল। সারদা সংস্থা থেকে পাওয়া বেতন এবং বিজ্ঞাপন বাবদ যে টাকা সারদাকে জোগাড় করে দিয়েছিলেন, সেই টাকা এদিন ফেরত দিলেন বলে দাবি করেছেন কুণাল। এদিন কয়েকটি বিমা, ব্যাংক অ্যাকাউন্টের নথি এবং 47 লক্ষ টাকার একটি ব্যাংক ড্রাফটও জমা দিয়েছেন কুণাল ঘোষ।
বিজ্ঞাপন সহ, নট অনলি স্যালারি, সারদা থেকে যা বিজ্ঞাপন সারা পৃথিবী নিয়েছে, আমিও নিয়েছি, সেই বিজ্ঞাপন সহ 2,67,00,000 টাকা সেটা আমার তরফ থেকে ভলেন্টারিলি আমি ইডিকে আজকে ক্লিয়ার প্রসেসটা সম্পূর্ণ করেছি। তার মধ্যে আমি আমার 2-4টে জীবন বিমার কাগজ তাদের বলেছি আপনারা এটাকে নিয়ে নিন, 2-4টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, 2টো না 3টে ওই কোম্পানি সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলেছি আপনারা নিয়ে নিন। বাকিটা আমার লোন করে একেবারে ডিম্যান্ড ড্রাফট সহ আমি জমা করেছি। আমার মনে হয়েছে তারা আমার মানসিকতাকে অ্যাপ্রিসিয়েট করে। সাঁওতালি সিনেমায় নামডাক থাকলেও বিষয় আশয় খুব একটা বলার মতো নয় বীরবাহা হাঁসদার। সব মিলিয়ে তার অস্থাবর সম্পত্তি 6,000 টাকা, 3 লক্ষ টাকা মূল্যের একটি জমি আছে বীরবাহার। আজকের আয় ব্যয়ে ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থীর সম্পত্তির খতিয়ান। সাঁওতালি ছবির স্টার পেয়েছেন জাতীয় পুরস্কারও। ঝাড়গ্রাম আসন ধরে রাখতে সাঁওতালি ছবির জনপ্রিয় অভিনেত্রী বীরবাহা হাঁসদাকে প্রার্থী করেছে তৃণমূল। রূপলী পর্দার প্রতিনিধি হলেও রাজনৈতিক পরিমণ্ডলেই বীরবাহার বেড়ে ওঠা। তার বাবা প্রয়াত নরেন হাঁসদা ঝাড়খণ্ড আন্দোলনের নেতা তথা ঝাড়খণ্ড পার্টি নরেনের প্রতিষ্ঠাতা। তিনি বিনপুরের 7 বারের বিধায়ক ছিলেন। বীরবাহার মা চুনিবালা হাঁসদাও বিনপুরের 2 বারের প্রাক্তন বিধায়ক। মা বাবার একাধিকবার জেতা বিনপুর নয়, বীরবাহা হাঁসদা লড়বেন ঝাড়গ্রামে। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন এই তারকা প্রার্থী। গত 9 মার্চ মনোনয়নের সঙ্গে দিয়েছেন হলফনামা, সেখানে জানিয়েছেন তার বিষয় আশয়ের খতিয়ান। মনোনয়ন জমা দেওয়ার সময় বীরবাহা হাঁসদার হাতে নগদ ছিল 2,800 টাকা। ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী রয়েছে একটি ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে জমা আছে 2,132 টাকা। গত অর্থবর্ষে জীবন বীমার পলিসির জন্য দিয়েছেন 2,083 টাকা। হলফনামা অনুযায়ী ঝাড়গ্রামের বাছুরডোবায় একটি জমি আছে বীরবাহা হাঁসদার নামে, যার বাজার দর প্রায় 3 লক্ষ টাকা। এবার ঝাড়গ্রাম আসনে ত্রিমুখী লড়াই। তৃণমূল প্রার্থী বীরবাহার প্রতিদ্বন্দ্বী সংযুক্ত মোর্চার তরফে মধুজা সেন রায় এবং বিজেপির সুখময় শতপথী। বীরবাহা গত বিধানসভা ভোটে বিনপুরে ঝাড়খণ্ড পার্টি নরেনের প্রার্থী হিসেবে লড়ে হেরে যান। দলবদলের পর এবার কি চাকা বদলাবে? এবিপি আনন্দ। মাস্ক ছাড়া মেট্রো স্টেশনে ঢোকাই যাবে না, মাস্ক না থাকলে মেট্রোয় উঠতেই দেবে না আরপিএফ। দেশে করোনার সংক্রমণ বৃদ্ধিতে এমনই নির্দেশ মেট্রো কর্তৃপক্ষের।